2007 সালে যখন আমরা এই ভ্রমণ করি তখন আমার কাছে ছিল একটা সোনি হ্যান্ডিক্যাম, তাতেই এই ছবিগুলি তোলা। এই ক্যামেরাতে ছবি স্টোর হতো ক্যাসেট টেপের মতো টেপে। তখন ছিল না হাই ডেফিনিশন, পুরোটাই স্ট্যান্ডার্ড ডেফিনিশন, ছিল না কোনো গিম্বল বা অ্যাকশন ক্যামেরা। 12ই অক্টোবর হাওড়া থেকে আমরা রওনা দিয়েছিলাম দুন এক্সপ্রেসে। সাথে ছিল আমার শ্যালক আর শ্যালক পত্নী। একদিন আর 2 গোটা রাত ট্রেনে কাটিয়ে সকাল 7টা নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম হরিদ্বার। বলে রাখি, আমার শ্যালকের নাম বুবু, আর ওর বউয়ের নাম ঝুম্পা, আর আমার বউয়ের নাম তনু। ঝুম্পা ছিল এটাই প্রথমবার বেড়াতে আসা, তাই স্বভাবতই ও ভীষণ উচ্ছল ছিল। হরিদ্বারের এই ঘাটটির নাম বিষ্ণু ঘাট। कुरु कृपया मम सागर पारं तव जलममलं येन निपीतं परमपदं खलु तेन गृहीतं मातर्गङ्गे तय्यो भक्तः किल तं द्रष्टुं यमनशक्तः पतितोद्धारिणि जाह्नवी गङ्गे खण्डितगिरिवरमण्डितभङ्गे वृषजननि खलु मुनिवर कन्ये पतितनिवारिणि त्रिभुवन। গঙ্গার ঘাটে বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় কত লোকের কত রকমের কার্যকলাপ চলছে। এখানে বোধহয় চলছে উপনয়ন। तव कृपया चेत् स्रोतः स्नातः पुनरपि। এসে গেলাম হরিদ্বারের প্রাণকেন্দ্র হরকি পৌড়িতে। হরকি পৌড়ি মানে শিবের কাছে যাওয়ার সিঁড়ি। এখানে গঙ্গা নদীর ধারা 2 ভাগে বিভক্ত। এই জায়গাটির নাম ব্রহ্মকুণ্ড। শোনা যায় অমৃত মন্থনের পরে অমৃতের ভাণ্ড নিয়ে যাওয়ার সময় এইখানে নাকি কিছুক্ষণের জন্য অমৃত ভাণ্ড নামিয়ে রাখা হয়েছিল। তাই এই স্থানে এখনও কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। এখানে পুণ্য স্নান করলে অমৃত লাভ হয়। গঙ্গার পশ্চিম পারে আছে মনসা পাহাড়। মনসা পাহাড়ের মাথায় মনসা দেবীর মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য আছে রোপওয়ে। এই রোপওয়ের নাম উড়ান খাটলা। আমরা উড়ান খাটলায় চেপে চললাম মনসা মন্দির দর্শনে। मातर गंगे मातर गंगे मातर गंगे मातर। উড়ান খাটলা ছাড়াও মনসা পাহাড়ে ওঠার জন্য আছে গাড়ির রাস্তা, আছে পায়ে চলা পথ।
जय मनसा विषहर महारानी, तुम समान कोई नादानी, पार्वती की पुत्री प्यारी, तेरे चरण में মনসা মন্দির দর্শন করতে গিয়ে দেখি বিরাট বড় লাইন। তাই আর মনসা মন্দির দর্শন না করে একটা রেস্টুরেন্টে একটু চা স্ন্যাক্স খেয়ে আমরা আবার ফেরার পথ ধরলাম। सिद्ध योगिनी तू कहलाती, सारे जग में पूजी जाती, शैवी नागेश्वरी तेरो नाम, जगत गौरी आस्तिक की माता, तेरा नाम जगत विख्याता, नागलोक कैलाश पे रहती, जरत कारु मुनिपति तुम्हारे, बासुकी नाग हैं भाई प्यारे, शिव पार्वती हैं जन्म के दाता, रत्न जड़ित सोहे सिंहासन, जिस पर देवी लगाए आसन, हरिद्वार में डाला डेरा, तुम हो रूप चतुर। হরিদ্বার থেকে গঙ্গার পূর্ব পারে আছে চণ্ডী পাহাড়। চণ্ডী পাহাড়ের মাথায় আছে দুটি মন্দির, চণ্ডী মন্দির আর অঞ্জনী মাতার মন্দির। এই অঞ্জনী মাতা হনুমানের মা। মনসা পাহাড় থেকে বাস ধরে এসে গেলাম চণ্ডী পাহাড়। আবার এখানে উড়ান খাটলায় চেপে বসলাম। চণ্ডী পাহাড়ের রোপওয়েটি অনেক বেশি থ্রিলিং। আরো উঠছে কি উপরে? আরো উঠছে? কেটে পরে একদম মেসেজ যাবো ভয় দিয়ে দিচ্ছি। কি ঝুম্পা কেমন লাগছে? বিউটিফুল বিউটিফুল। কিরকম লাগছে? দেখো দেখো দেখো। সাংঘা দিতে আর বললু কথা হ্যাঁ তো বললু কে ভয় পাই আর উঠছে উপরে? তুই চোখ বুঝেছিস বাইরে তাকাচ্ছ কেন? তুমি বাইরে তাকা ভয় পাচ্ছিস কি? তুই দুবার করে যাবে যেতে আমার তো ফাইদা হচ্ছে জানো। আমার তো এই প্রথম আমার ভয় পাবো। আমার ভয় লাগছে। ভয় লাগছে না কিন্তু এরকম ভয় এই ওই হিমালয়ে এগোবো না ওখাবো না বাঁচবো না বিয়ে করবো না বাজে কথা বলবো না কিন্তু কেঁদেছে উঠেছে বাবা দেখেছি আমায় পাত দিয়েছে এটা নিয়ে যাবি তো থ্রিটা না দেখার জন্য পাগল হয়ে গেছে नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्व চণ্ডী পাহাড়ের উপরে দুটি মন্দির থাকলেও আমরা একটি মন্দিরেরও দর্শন করতে পারলাম না, এখানে এত ভিড় ছিল। তবে পাহাড়ের উপর থেকে হরিদ্বার শহরের দৃশ্যটি ভারী চমৎকার। नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे नमस्ते महायोगिनी সন্ধ্যা হতে পৌঁছে গেলাম হরকি পৌরিতে গঙ্গারতি দেখতে। তবে যারা গঙ্গারতি দেখতে আসবেন পকেট সামলে, এই সময় এখানে প্রচুর পকেট মারি হয়। जय गंगे माता श्री जय गंगे माता
হরিদ্বারের প্রচলিত রীতি হলো সন্ধ্যারতির পরে এখানে সবাই ফুলে সাজানো পাতার ডোঙা প্রদীপ দিয়ে ভাসিয়ে দেয় মনস্কামনা পূরণ করার জন্য। রীতি অনুযায়ী তনু আর ঝুম্পা দুজনেই প্রদীপ ভাসালো। चंद्र सी ज्योत तुम्हारी जल निर्मल आता, शरण पड़े जो तेरी, शरण पड़े जो तेरी, सो नर तर जाता। पुत्र सगर के पारे सब जग को ज्ञाता, कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी, त्रिभुवन सुखदाता। एक ही बार जो तेरी, হরকিপড়িতে বিগ স্ক্রিনে দেখানো হচ্ছিল রামায়ণ, রামানন্দ সরকারের রামায়ণ, যেটা টিভিতে সম্প্রচারিত হয়েছিল। তখন চলছিল সীতাহরণের দৃশ্য। त्रास मिटाकर, यम की त्रास मिटाकर, परम गति पाता। आरती मात तुम्हारी जो जन नित गाता, दास वही सहज में, दास वही सहज में, मुक्ति को पाता। ओम जय गंगे माता, श्री जय गंगे माता, जो नर तुझको ध्याता, जो नर দূরে চণ্ডী পাহাড়ের উপরে আলোকজ্জ্বল চণ্ডী মন্দির আর অঞ্জনী মাতার মন্দির। ध्याता। ओम जय गंगे माता। নাইস ফিটিং। না 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 না, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর না। আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে গঙ্গোত্রীর পথে। পথে পড়বে ঋষিকেশ, নরেন্দ্রনগর, চাম্বা, উত্তরকাশী। এখান থেকে ডান দিকের রাস্তাটি চলে গেছে ঋষিকেশ শহরের দিকে। जपा कर हरि ओम तत्सत, जपा कर हरि ओम तत्सत, जपा कर हरि ओम तत्सत। ঋষিকেশ পার হয়ে গাড়ি আঁকাবাঁকা পাহাড়ি পথে চলতে শুরু করল। বলে রাখি, গাড়ি সারথি রাজকুমার। এই রাজকুমারের সাথে আমাদের এই ট্রিপে পরিচয়। এখনো পর্যন্ত রাজকুমারের সাথে
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়ে গেছে। जपा कर हरि ओम तत्सत् 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 हरि ओम। प्याला पिया था हलाल का मीरा ने प्याला पिया था उसे विष से अमृत किसने किया था मीरा दीवानी किसी नाम की थी मीरा दीवानी किसी नाम की थी हरि ओम तत्सत् हरि ओम तत्सत् जपा कर 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 দূরে দেখা যাচ্ছে চাম্বা শহর। এটা কিন্তু হিমাচলের চাম্বা নয়, এটা উত্তরপ্রদেশের চাম্বা শহর। এর কাছেই টেহরি ড্যাম। जपा कर हरि ओम तत्सत् जपा कर हरि ओम तत्सत्। চা বিরতির জন্য একটু থামতেই হলো। আমরা থামলাম কান্ডিখাল নামে একটা গ্রামে। এটা প্রায় টেহরি ড্যামের জলাধারের একেবারে শেষ প্রান্তে। টাওয়ার ফুল কে আসছে ওগুলো বাইরে ভালো আসছে পুতল হাসতে হাসতে আসলো জুম্পা হাসতে হাসতে আসছে নাই लगी आग लंका में हलचल मचा था लगी आग लंका में हलचल मचा था तो घर पे विभीषण को क्यों कर बचा था लिखा था यही शाद कुटिया में उसके लिखा था यही। গতকাল সন্ধ্যায় এসে পৌঁছেছি ভৈরঘাটি। এসে উঠেছি গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের টুরিস্ট বাংলোতে। ভৈরঘাটি থেকে গঙ্গোত্রীর দূরত্ব মাত্র 9 কিলোমিটার। গঙ্গোত্রীতে না থেকে ভৈরঘাটিতে থাকলে ভালোই লাগবে। তালা দিয়েছিস জিএমএন টুরিস্ট লজের বাগানেই রয়েছে গ্রিন অ্যাপেলের গাছ। অনেক গ্রিন অ্যাপেল ফলে রয়েছে। গোগরার দিকে যাই। রাস্তার ধারেই রয়েছে প্রাচীন ভৈরব মন্দির। ওই যে আমাদের বাহন টাটা ইন্ডিকা। একটা হোয়াইট ওয়াকটেইল অনেকক্ষণ ধরে আমাদের পোজ দিল। এই পাখির নাম হোয়াইট ওয়াকটেইল বা সাদা খঞ্জনা।
এই ভৈরনঘাটি গ্রামটি বেশ পাইন গাছের অরণ্যে মোড়া একটি সুন্দর গ্রাম। একটু দূরে নিচে দিয়ে বয়ে গেছে খরস্রোতা গঙ্গা। আর তুলো না আমাকে, দিদিকে দিলো এবার। মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে উঁকি মারছে রূপলি রেখা। অনেক নিচ দিয়ে গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে গেছে গঙ্গা। চলে এলাম গঙ্গোত্রী। এখানেও গিরিখাতের মধ্যে দিয়ে অনেক নিচু দিয়ে বয়ে গেছে গঙ্গা। গঙ্গোত্রীর এই জায়গাটির নাম সূর্যকুণ্ড। পুরাণে কথিত আছে, গঙ্গা যখন মর্তে অবতরণ করছিলেন তখন তার স্রোতে পৃথিবী ভেসে যেতে পারত। তখন মহাদেব তার জটা পেতে দেন, গঙ্গাকে জটায় ধারণ করেন। তারপর জটার ফাঁক দিয়ে গঙ্গাকে নিরাপদে মর্তে প্রবাহিত হতে দেন। এটাই সেই মহাদেবের জটা। আকাশের অবস্থা বিশেষ ভালো নয়, ভীষণ মেঘলা। খবর পাওয়া গেল গোমুখে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। ভুজবাসা ও চিরবাসাতে দারুণ তুষারপাত হয়েছে। যে সমস্ত পর্যটকরা গোমুখ দর্শনে গিয়েছিলেন তারা অনেকেই আটকে পড়েছিলেন, কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
সামনে কেদারগঙ্গা ও ভাগীরথীর সঙ্গম। আমাদের ডান দিকে কেদারগঙ্গা গিয়ে মিশেছে ভাগীরথীতে। ভাগীরথীর উপরে একটি ক্যান্টিলিভার ব্রিজ। আমরা যখন 2000 সালে এসেছিলাম তখনও ব্রিজটি এরকমই ছিল, তবে এখন অনেকটাই জীর্ণদশা। কেদারগঙ্গার পাশ দিয়ে রাস্তা চলে গেছে কেদার খড়ক, ভুজ খড়ক হয়ে বাসুকিতাল হয়ে কেদারনাথ। গঙ্গোত্রী থেকে কেদারনাথ সেই পথে ট্রেক করা যায়, কিন্তু সে বড় কঠিন ট্রেক পথ। আগেও গঙ্গোত্রী এসেছি, গঙ্গোত্রী তো আমার পরিচিত শহর। ওই ভাঙা ক্যান্টিলিভার ব্রিজের উপর দিয়ে আমরা কেদারগঙ্গাটাকে পার করলাম। একটু যে ভয় লাগছিল না তা নয়। পায়চারি করতে করতে চলে আসলাম গঙ্গোত্রীর মন্দিরে। এই চত্বরে বসেই ভগীরথ মর্তে গঙ্গাকে আবাহন করেছিলেন। ভগীরথের তপস্যাস্থল এটি। ভৈরবঘাটি ছেড়ে আমরা এখন হর্ষিলের পথে এই জায়গা থেকে গঙ্গার অববাহিকাটাকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিলাম। গঙ্গার উপরে ব্রিজ পেরিয়ে পৌঁছে গেছি হর্ষিলে। হর্ষিলে দেখলাম অনেক আপেল গাছ আছে। এটা আপেল পাকার সময়, গাছে অনেক পাকা আপেলও দেখা গেল। হর্ষিলের পিডব্লিউডি রেস্ট হাউসটির অবস্থান অসাধারণ, একদম গঙ্গার ধারে। অপূর্ব দৃশ্য এখান থেকে পাওয়া যায়। একটা কাঁচের অবজারভেটরি ঘরও রয়েছে। হর্ষিলের পিডব্লিউডি গেস্ট হাউসের ঠিক পাশেই গারোয়াল মণ্ডল বিকাশ নিগমের পর্যটক আবাস। বেশ কিছুটা পথ কর্দমাক্ত, আর রাস্তা বেশ খারাপ, খুব বিপজ্জনক। এসে দাঁড়ালাম ভাটোয়ারি নামের একটি গ্রামে। গতকাল সন্ধ্যায় আমরা গঙ্গোত্রী থেকে এসে পৌঁছেছিলাম নিউ টেহেরিতে। সেখানে গারোয়াল মণ্ডল বিকাশ নিগমের হোটেলে আমরা রাত্রিবাস করেছিলাম। আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের পথে। দূরে দেখা যাচ্ছে চাম্বা শহর, আর আমরা যাচ্ছি এখন টেহেরি ড্যামের পাশ দিয়ে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই তেহরি ড্যাম লম্বায় 575 মিটার আর উচ্চতায় প্রায় 261 মিটার। এখান থেকে রোজ 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। গাড়ি দাঁড় করানো হলো তেহরি ড্যামের রিজার্ভারের সামনে। এই রিজার্ভার প্রায় চিনালিশোর থেকে শুরু করে নিউ তেহরি পর্যন্ত বিস্তৃত। দূরে দেখা যাচ্ছে তেহরি ড্যাম। কাছাকাছি দাঁড়িয়ে ছবি তোলা বারণ, তাই দূর থেকেই ছবি তুলতে হলো। শ্রীনগর পেরিয়ে যাওয়ার পর চকচকে রাস্তা পাওয়া গেল। গাড়ি এবার বেশ গতিতে ছুটে চলল। পৌঁছলাম রুদ্রপ্রয়াগে। এখানে জিএমভিএনের আমরা লাঞ্চ সেরে নিলাম, আর তার সাথে সাথে সঙ্গমটিও দেখা হলো। রুদ্রপ্রয়াগ ছেড়ে 2-3 কিলোমিটার এগিয়েই আমরা রুপল বলে একটা হোটেলে থামলাম। ঠিক করলাম এখানেই আজকে আমরা রাত্রিবেলা থেকে যাব। আরও একটা ব্যাপার হলো, এখানে দেখলাম ওদের ক্যান্টিনে চিকেন টিকেন পাওয়া যাবে। ঘরের সাথে লাগোয়া ব্যালকনি, আর ব্যালকনির পরে জঙ্গল, তারপরে স্রোতস্বিনী মন্দাকিনী নদী। জায়গাটা দারুণ, চারদিকে জলপাই নেই। অনেক সুন্দর আর কি। হ্যাঁ, তাই না? ওটা ওর থেকে বিউটিটা অনেক বেশি। তারপরে এখানে চিকেন ফিকেন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, উঠিয়ে চিকেন তো। হ্যাঁ, রাস্তা থেকেই প্রথম দেখা মিলল গাড়োয়াল রাজ চৌখাম্বার। এই তুষার ধবল হিমালয় দেখতেই তো বারবার গাড়োয়ালে ছুটে আসা। গুপ্তকাশী পার হয়ে চৌখাম্বা নিজ রূপে আমাদের সামনে ধরা দিলেন।
পৌঁছলাম সোনপ্রয়াগ। এখানে বাঁদিক থেকে আসছে বাসুকী গঙ্গা আর সামনে থেকে আসছে মন্দাকিনী। মন্দাকিনী আর বাসুকী গঙ্গার সঙ্গম সোনপ্রয়াগ। মিলিত ধারা মন্দাকিনী নামে প্রবাহিত হয়েছে রুদ্রপ্রয়াগের দিকে। আজকের দিনে এই অরণ্য ঘেরা সোনপ্রয়াগ আর নেই। এখানে সমস্ত বন জঙ্গল কেটে তৈরি হয়েছে বিরাট বড় কার পার্কিং। আমরা সোনপ্রয়াগ থেকে এলাম ত্রিচুকি নারায়ণ। দূরে দেখা যাচ্ছে যে পাহাড়টি, ওখানেই আছে তুঙ্গনাথের মন্দির। ওই বাড়িটি কালী কমলী ধর্মশালা। আমরা রাত্রে এখানেই ছিলাম। এই কালীকমলী ধর্মশালার দোতলার একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। ওই বরফাবৃত শৃঙ্গের ঠিক কাছে আছে তুঙ্গনাথের মন্দির, পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির। স্থানীয় শিল্পীরা ভিডিও ক্যামেরার পর্দায় নিজেদের ছবি দেখে দারুণ উৎসাহিত হয়ে পড়ে। মারামারি করতে ভাই। एक एक करके नाम बताओ, एक नाम बताओ। तुम्हारा नाम क्या है बोलो? नाम? अंशुल भट्ट। हाँ? अंशुल भट्ट। अब तुम्हारा नाम क्या है? आयुष। आयुष। बोलो। तिलक। कन्हैया। क्या? कन्हैया। कन्हैया। किसका? गुलाई। पीछे ना। इसका सुधाकर। ইনি এবার বয়সে একটু বড়, গাম্ভীর্যই আলাদা। এই ত্রিযুগী নারায়ণ মন্দিরে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল আর বিয়ের পৌরোহিত্য করেছিলেন স্বয়ং ব্রহ্মা। দেখো ছবি তোলো, ছবি তোলো। দেখো ওকে ছবিটা দেখো। এই ছবি নাও। ठीक है देख रहे हैं आ रहा है। क्या नाम है? मेरा नाम मनोज शर्मा। मनोज शर्मा। हाँ जी। দেখি 2019 সালে দ্বিতীয়বার গিয়ে এই মনোজ শর্মার খোঁজ করেছিলাম, কিন্তু জানা গেল সে নাকি 2 বছর আগেই হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা গেছে। এটি ত্রিযুগী নারায়ণ মন্দিরের অখণ্ড ধুনি। শিব পার্বতীর বিয়ের সময় যে যজ্ঞের ধুনি জ্বালানো হয়েছিল সেই ধুনি নাকি আজ পর্যন্ত প্রজ্বলিত। পরের দিন সকালে ত্রিযুগী নারায়ণ থেকে সোনপ্রয়াগের দিকে নামার সময়
রাস্তার ধারে হঠাৎ করেই চোখ পড়ে গেল বেশ কয়েকটি মোনালের দিকে। মোনাল উত্তরাখণ্ডের রাজ্য পাখি বা স্টেট বার্ড। গৌরীকুণ্ড পৌঁছে গাড়ি ছেড়ে এবার আমরা কেদারনাথের পথে ট্রেক শুরু করলাম। তখন কেদারনাথের পথে ট্রেক ছিল 14 কিলোমিটারের। রামপাড়া হয়ে গরুরচটি হয়ে 14 কিলোমিটার রাস্তা ট্রেক করে কেদারনাথে পৌঁছানো যেত। निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम्। এটা আমাদের তৃতীয়বার কেদারনাথ যাত্রা। প্রথমবার কেদারনাথ যাই 1997 সালে, দ্বিতীয়বার 2000 সালে, এবার 2007 সালে। ज्ञानदोतीतमीशं गिरीशं करालं महाकालकालं कृपालुं गुणागार संसारपारं नतोऽहम्। तुषाराद्रिसङ्काशगौरं गभीरम् मनोभूतकोटिप्रभाश्रीशरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा। আজকের দিনেও রামপাড়া পর্যন্ত এই একই রাস্তাই আছে। हाँ बढ़िया फोटो आता है। হ্যাঁ बंगाली बाबा एकदम भालो। दयालम् मृगाधीश चर्माम्बरं मुण्डमालम् प्रियं शङ्करं सर्वनाथं भजामि। प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशम् अखण्डम् अजं भानुकोटिप्रकाशम् त्रयशूलनिर्मूलनं शूलपाणिम् भजेऽहं भवानीपतिं भावगम्। कल्याणकल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी चिदानन्दसन्दोहमोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी। দূরে দেখা যাচ্ছে রামপাড়া চটি। একসময় এই রামপাড়া চটি ছিল বেশ জমজমাট, প্রচুর খাবারের দোকান, এমনকি রাত্রে থাকার ব্যবস্থাও ছিল। আজ সেই রামপাড়া চটি একেবারে শুনশান। আর রামপাড়া চটির পর থেকে যে রাস্তা, সেই রাস্তা 2013 সালের বিপর্যয়ে ধসে ভেঙে চলে গেছে। সেই রাস্তার আর কোনো অস্তিত্বই আজ আর নেই। রামপাড়ার হাফ কিলোমিটার আগে ভীমবাড়িতে এখন নতুন সেতু তৈরি হয়েছে। সেই সেতু দিয়ে চলে যেতে হয় মন্দাকিনীর অপর প্রান্তে। মন্দাকিনীর অপর পার দিয়ে রাস্তা চলে গেছে এখন কেদারনাথের দিকে। এখন টোটাল রাস্তার দূরত্ব দাঁড়িয়েছে প্রায়
18 কিলোমিটার। जानामि योगं जपं नैव पूजा সামনে উপরে দেখা যাচ্ছে গরুর চটি। গরুর চটির পর থেকে 1.5 কিলোমিটার রাস্তা একেবারে সমতল, হাঁটতে আর কোনো কষ্ট হয় না। কাল রাত্রে আমরা এসে পৌঁছেছিলাম কেদারনাথে প্রায় সন্ধ্যে 7টা নাগাদ। চারিদিকে বরফে বরফ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বেরিয়ে পড়লাম কেদারনাথ মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। আমরা এসে উঠেছিলাম কালীকমলি ধর্মশালা। এই রাস্তাটি কালীকমলি ধর্মশালা থেকে সোজা মন্দিরের দিকে এগিয়ে গেছে। আজকে এই রাস্তারও কোনো অস্তিত্ব নেই, কালীকমলি ধর্মশালারও কোনো অস্তিত্ব নেই, আর এই মন্দির বাড়ি এগুলো কিছুই আর নেই। পৌঁছে গেলাম কেদারনাথের মন্দির। তখন কেদারনাথের মন্দির ছিল একটি প্যারাপিটের ওপরে। আজকে কিন্তু এই প্যারাপিটটি আর নেই। মন্দিরের চাতাল আর রাস্তা সব একই লেভেলে হয়ে গেছে। যারা 2013 পরবর্তী সময়ে কেদারনাথ গেছেন তারা তফাৎটা বুঝতে পারবে। দর্শন পূজা সব মেটার পর আমরা ঘুরতে বেরোলাম কেদারনাথ। অক্টোবর মাসে এত বরফ আগে কখনো দেখিনি, আর বরফ দেখে ঝুম্পা তো একেবারে আপ্লুত। তখনকার দিনে কেদারনাথে পুজো দেওয়ার জন্য এখনকার মতো লাইনও হতো না, বেশ অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে পুজো দেওয়া হতো। আর ঝুম্পার এটা প্রথমবার বেড়াতে আসা, আর প্রথমবার বেড়াতে এসেই এত বরফ দেখতে পাওয়া, এটা তো সকলের কপালে জোটে না। ব্যাস শুরু হয়ে গেল বরফের মধ্যে হুটোপুটি আর বরফ নিয়ে ছোড়াছুড়ি। ভিজু, ওখানে কিছু হবে না। এই দেখো, তরুয়া নিজেকে সামলাতে পারলো না, নেমে পড়লো বরফে। কেদারনাথ মন্দিরের পিছনে দৃশ্যমান কেদারনাথ শৃঙ্গ আর কেদারডোম শৃঙ্গ। কেদারনাথের বাঁদিকে রূপলি চাদরে মোড়া ভর্তে খুঁটা দেখা যাচ্ছে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছে মন্দাকিনী। আগে বলা হতো কেদারনাথে 5 গঙ্গার সঙ্গম হয়েছে। এই 5 গঙ্গা হলো মন্দাকিনী,
মধুগঙ্গা, ক্ষীরগঙ্গা, সরস্বতী ও স্বর্ণগৌরী। এই স্বর্ণগৌরী নদী উৎপন্ন হচ্ছে দুধগঙ্গা ঝর্ণার থেকে। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় আমরা এই দুধগঙ্গা ঝর্ণার সাথে মধুগঙ্গা, মন্দাকিনী ও সরস্বতীর সঙ্গম দেখতে পেয়েছিলাম। ক্ষীরগঙ্গার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। এই ঝর্ণাটি দুধগঙ্গা ঝর্ণা। 2000 সালে যখন আমরা চোরাবাড়ি তাল গিয়েছিলাম সেই সময় এই ঝর্ণাটি অতিক্রম করে যেতে হয়েছিল। 2013 সালের বিপর্যয়ের পরে সবকটি ধারাই প্রায় বিলুপ্ত হয়ে গেছে। একমাত্র মন্দাকিনী আর সরস্বতী এই দুটি ধারাকে আলাদা করে চেনা যায়। বাকি ধারাগুলি সব বিলুপ্ত হয়ে গেছে। দুধগঙ্গার ঝর্ণাটি অবশ্য আছে। তুষারাবৃত পাহাড়ের ঢাল দিয়ে যে রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তাটিই চলে গেছে চোরাবালি তালের দিকে। মহাত্মা গান্ধীর চিতাভস্ম চোরাবালি তালে বিসর্জন দেওয়ার পরে এই সরোবরের নাম গান্ধী সরোবর হয়েছিল। পাহাড়ে ঢাল বেয়ে নেমে এসছে মধুগঙ্গা, আর মধুগঙ্গা এসে মিলিত হয়েছে মন্দাকিনীর সাথে। সঙ্গমের কাছাকাছি, আর তার বহু পেছন পেছন যেতে গিয়ে বরফের স্লিপকে আশার খেয়ে একাকার কাটে। শিবোহম শিবোহম शिवोऽहं 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 शिवोऽहम् শঙ্করাচার্যের সমাধিস্থল আজ যা মন্দাকিনীর গর্ভে বিলীন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু হাঁটতে বেরোলাম। ডান দিকে যে বাড়িটা, এটা সেই সময় ছিল গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের পর্যটক আবাস। আজকে এটার আর কোনো অস্তিত্ব নেই।
सच्चिदानंद मैं हूँ शिवोहम। সামনে যে ঘরটা, সেই ঘরের মধ্যে আছে উদক কুণ্ড বলে একটি কুণ্ড। বোম বলে এই কুণ্ডের জলের সামনে দাঁড়িয়ে বোম ভোলে বললে এই কুণ্ড থেকে বুড়বুড়ি কাটে। ওই বোম বলে शिवोहम शिवोहम हमारे आत्मा सच्चिदानंद में हूँ शिवोहम 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 शिवोहम। এটি ছিল সরস্বতী নদী। এই ধারাটি আজও আছে, তবে কিছুটা গতিপথ পরিবর্তন করেছে। এই রাস্তাটি চলে গেছে কেদারনাথের হেলিপ্যাডের দিকে। তখন হেলিপ্যাডে হেলিকপ্টার নামতো হয়তো সারাদিনে 2টি বা 3টি। এখন এখানে প্রত্যেক মিনিটে একটা করে হেলিকপ্টার নামে। এই হলো সেকালের কেদারনাথ জনপদ। আজকে এই জনপদের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। নতুন করে গড়ে উঠছে কেদারনাথ। বিড়লা গেস্ট হাউসের মাথার উপর দিয়ে উঁকি মারছে কেদারনাথের মন্দিরের চূড়া। আজ এই বিড়লা গেস্ট হাউসও আর নেই। ঠান্ডা গো পুরা, অন্য ঠান্ডা। এত বরফ যখন আছে তখন তাপমাত্রা নিশ্চয়ই হিমাঙ্কের নিচেই হবে। এই হলো কেদারনাথের হেলিপ্যাড। তখন হাতে গোনা কয়েকটি উড়ান আসতো, আর আজকে প্রত্যেক মিনিটে মিনিটে উড়ান আসে। গরুচটির দিক থেকে পায়ে চলা পথ এগিয়ে এসছে কেদারনাথের দিকে। তখনও দেখা যাচ্ছে কয়েকজন পুণ্যার্থী কেদারনাথের উদ্দেশ্যে আসছেন। ডান্ডিতে বা পালকিতে চড়ে আসছেন, ঘোড়ায় চড়ে আসছেন, হেঁটেও আসছেন। এই ঠান্ডার মধ্যে হঠাৎ লেগে লাগবে না? ওই দেখো রোদ উঠেছে, কি ভালো লাগছে দেখতে। এই বাড়িটি ছিল পুরনো গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের ট্যুরিস্ট বাংলো। আমরা 1997 সালে এসে এখানেই ছিলাম। शिव कैलाशों के बसी धौलीदारों के राजा शंकर संकट हरणा शिव সন্ধ্যারতি সবে আরেকবার উপস্থিত হয়েছিলাম কেদারনাথ মন্দির প্রাঙ্গণে। के राजा शंकर
আজ আমরা এসেছি চন্দ্রপুরীতে। কেদারনাথ থেকে পেরিয়ে গুপ্তকাশী পার হয়ে শিয়ালসোরের থেকে 1 কিলোমিটার দূরে চন্দ্রপুরী, একটা সুন্দর পাহাড়ি গ্রাম। এখানে মন্দাকিনীর ঠিক ধারে রয়েছে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের বাংলো। অনেকগুলো কটেজ নিয়ে এই বাংলোটি। অপূর্ব সুন্দর জায়গা ছিল। আজ কিন্তু মন্দাকিনীর গর্ভে সব তলিয়ে গেছে। আমরা একাধিকবার এই জায়গায় এসে থেকে গেছি। এই দোতলার ঘরটি ছিল ওদের রেস্তোরাঁ। এখানে সুন্দর নদীর পাড়ে গিয়ে নদীর সাহচর্য উপভোগ করা যায়। বুবু আর ঝুম্পা একেবারে মন্দাকিনীর পাড়ে চলে গেল। এখান থেকে ডান দিকে দেখা যাচ্ছে প্রথমে জান্নুকুট, তারপরে খরচাকুট, আর ঠিক তার পিছন থেকে উঁকি মেরেছে সুমেরু। এবার আমাদের ফেরার পালা। রাস্তায় দেবপ্রয়াগের কাছে গাড়ির চাকা পাংচার হয়ে গেল। যতক্ষণ সময় লাগলো চাকা পাল্টাতে, ততক্ষণ আমরা দেবপ্রয়াগ দেখে নিলাম। এইটা হচ্ছে দেবপ্রয়াগ। এখানে মিলিত হয়েছে ভাগীরথী আর অলকানন্দা। বাঁদিক থেকে ঘোলা জলের ভাগীরথী মিলিত হচ্ছে ডান দিক থেকে আসা পান্না সবুজ রঙের অলকানন্দার সাথে। মিলিত ধারা গঙ্গা নামে প্রবাহিত। হ্যাঁ, নিশ্চয়ই আসবে।
কাল সন্ধ্যায় চন্দ্রপুরী থেকে এসে উঠেছিলাম ঋষিকেশের লক্ষ্মণঝুলার কাছে কালীকমলী ধর্মশালায়। লক্ষ্মণঝুলা থেকে 1 কিলোমিটারের মতো রাস্তা হেঁটে চলে এলাম রামঝুলার কাছে স্বর্গাশ্রমে। এখানকার পরিবেশ খুব মনোরম। গলা শুকিয়ে যাচ্ছে। কত দাম নেই? 20 টাকা? 50 টাকা নিয়ে 50 টাকা হয়ে যাবে। চল। কডিয়ালা বা শিবপুরি থেকে ঋষিকেশ পর্যন্ত রাফটিংয়ের ব্যবস্থা আছে। এখানে অনেকগুলো রাফটিংয়ের জন্য ক্লাব আছে। এই ঝুলা সেতুটির নাম রামঝুলা। এটি 1986 সালে নির্মিত হয়। এই স্বরসঙ্গম মিউজিক শপ থেকে একসময় অনেক সিডি ডিভিডি কিনেছি, সব উচ্চাঙ্গ সঙ্গীতের। এখন উচ্চাঙ্গ সঙ্গীতের সিডি ডিভিডি বিক্রি বন্ধ হয়ে গেছে। স্বরসঙ্গম মিউজিক শপ এখন রূপান্তরিত হয়ে গেছে আয়ুর্বেদিক ওষুধের দোকানে। ঋষিকেশের বিখ্যাত রেস্তোরাঁ চটিওয়ালা, ওদের ম্যাসকট টিকিওয়ালা বামুন। এক ভদ্রলোক সারাদিন সেই চটিওয়ালা বামুন সেজে বসে থাকেন খদ্দেরদেরকে আকৃষ্ট করার জন্য। আর এই রীতি আমি ছোটবেলা থেকে দেখে আসছি। এটি ঋষিকেশের ত্রম্বকেশ্বর মন্দির। এটা 13টি তলা আছে বলে এর নাম 13 মঞ্জিলা মন্দির। এটি লক্ষ্মণঝুলা ব্রিজ। এই লক্ষ্মণঝুলা ব্রিজটা এখন মেরামতির কাজের জন্য বেশ কিছু বছর ধরে বন্ধ রয়েছে। ফিরে এলাম হরিদ্বার, কিন্তু হরিদ্বারে এসে দেখি গঙ্গা শুকনো, এক বিন্দু জল নেই। আসলে দশেরার পরদিন থেকে গঙ্গাকে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয় গঙ্গার তলদেশ পরিষ্কার করার জন্য। এক ফেরিওয়ালার কাছ থেকে আমরা সবাই একটা করে সস্তার গগলস কিনে পরে নিলাম। দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস আমরা ফিরছিলাম। ঝুম্পার এটা প্রথমবার রাজধানী এক্সপ্রেসে চড়া।
উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে।